জাপানিজদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু নিয়ে অনেক বেশি কথা প্রচলিত আছে ইন্টারনেটে। যেমন জাপানিজরা অনেক বেশি স্ট্রেস ফ্রি লাইফ লিড করে, জাপানিজরা জাঙ্ক ফুড খায় না, জাপানিজদের জেনেটিক্স অনেক ভালো, যেগুলো সবগুলো আসলে সবসময় সত্য না। গত 5 বছর থেকে আমি জাপানে থেকে প্র্যাকটিক্যালি যা দেখেছি, যেই হ্যাবিটগুলো আসলে লং রানে জাপানিজদেরকে সুস্থ থাকতে হেল্প করে। সো আমি সেখান থেকে গুরুত্বপূর্ণ 3টি হ্যাবিট আজকের এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি। সো এর মধ্যে নাম্বার 1 হচ্ছে সাউন্ড স্লিপ। একটা সুস্থ জীবনের জন্য একটা কোয়ালিটি স্লিপ যে আসলে কত বেশি গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি। সো জাপানিজদের কালচারটা এরকম, ওরা খুব আর্লি ঘুমাতে চলে যায় এবং একটা লম্বা সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ঘুমায়, যেটা কিনা ওদেরকে লং রানে সুস্থ রাখতে হেল্প করে। 2 নম্বরে পরিমিত পরিমাণ খাদ্য গ্রহণ। জাপানিজরা কিন্তু প্রসেসড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইসব কিন্তু খায় না যে ওরা খায় না, এবং প্রচুর পরিমাণে অ্যালকোহলও কিন্তু ওরা পান করে। কিন্তু ওদের মূল যেই খাবারটা, এটা আমি দেখেছি যে ওরা খুবই পরিমিত পরিমাণ খাবার খায়, যেটা কিনা আমাদের ইসলামে আমাদেরকে বলা আছে সুন্নতি পদ্ধতিতে যে খাবার, যে অল্প পরিমাণে খাবার খাওয়া, পরিমিত খাবার খাওয়া, এই জিনিসটা আমি দেখি জাপানিজদের মধ্যে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই খাবারগুলো হয় তেল মশলা ছাড়া বয়েল টাইপের খাবার। সো যেটা আসলে ওদেরকে সুস্থ থাকতে অনেক বেশি হেল্প করে। আর 3 নম্বর কারণটা হচ্ছে জাপানিজদের অ্যাক্টিভ লাইফস্টাইল। জাপানিজরা জাতি হিসেবে অনেক বেশি পরিশ্রমী, এটা আমরা সবাই জানি। এছাড়াও এদের লাইফস্টাইলটা অনেক বেশি অ্যাক্টিভ, যেমন ওরা প্রচুর হাঁটা চলাফেরা করে, সাইকেল চালায়। আপনি জাপানে আসলে বা জাপানের কোনো ভিডিও দেখলে দেখবেন যে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই সাইকেল চালায় এবং নিজের কাজ নিজে করা। আমাদের দেশে যেটা নর্মালি হয়, আমরা একটু কোথাও গেলেই রিক্সা নেই, অটোতে উঠি, এটা শহর গ্রাম সব জায়গায় বাংলাদেশে। কিন্তু জাপানে কিন্তু ওরা দেখা গেছে যে আশেপাশের লোকেশনগুলোতে যাওয়ার ক্ষেত্রে সাইকেল ইউজ করে অথবা পায়ে হেঁটে যায় এবং নিজের কাজ নিজে করে, যেটা কিনা ওদেরকে সুস্থ রাখতে অনেক বেশি হেল্প করে। সো জাপানিজদের এই হেলদি হ্যাবিটগুলো ফলো করে আপনি নিজেও কিন্তু চাইলে সুস্থ থাকতে পারেন।